গাইস, তোমরা হয়তো খুব ভালো করে জানো যে বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ, কারণ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি অনেক মানুষের মৃত্যুও হয়েছে। আমি ভাবছিলাম যে পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত রোস্টিং ভিডিও বানাবো না, কিন্তু অনলাইনে কিছু টিকটকার নামক বাঞ্চোদদের চোদনে মনে করো চুপ করে আর থাকাই যায় না। মিস্টার বিস্টের 290 মিলিয়ন সাবস্ক্রাইব করতে সময় লাগছে 12 বছর। এই জায়গায় যদি আমাদের CR7 থাকতো তার হয়তো সময় লাগতো 1 থেকে 2 বছর। ও আচ্ছা, তাই নাকি ভাই? তাহলে শোন, একজন বিখ্যাত হয়ে ইউটিউবে গেছেন, অন্যজন ইউটিউবে যাওয়ার পরে বিখ্যাত হয়েছেন। দুইজনের সময় কখনোই মিলবে না। আর এইসব কথা তোদেরকে বলে তো কোনো লাভ নাই, কারণ তোরা তো টিকটকার, তোদের মাথায় তো ব্রেইন থাকে না, তোদের ব্রেইন থাকে তোদের হোগার ভিতরে। মানে তোদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তোদের কাজই হচ্ছে সারাদিন উল্টাপাল্টা ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার ধান্দা। ঠিক বলেছো। এটাই হচ্ছে CR7 ভাই। মাত্র 12 ঘন্টায় ডায়মন্ড প্লে বাটন অর্জন করছে, মাত্র 5 মিনিটে সিলভার প্লে বাটন অর্জন করছে। আর ওইদিকে মিস্টার বিস্টের 12 বছর সময় লেগে গেছে 300 মিলিয়ন সাবস্ক্রাইব করতে। মানে তোরা কোন দিক দিয়ে মিস্টার বিস্টের সাথে রোনালদোর তুলনা করি? মানলাম যে CR7 এর জনপ্রিয়তা বেশি, সে ফুটবলে একজন বেস্ট প্লেয়ার হিসেবে জনপ্রিয় হয়েছে। আর অন্যদিকে মিস্টার বিস্ট ইউটিউবের উপর কাজ করে এবং অনেক স্ট্রাগল করার পরে 300 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার বানাইছে। অন্যদিকে CR7 মানে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের মাধ্যমে জনপ্রিয়তা পায়া ইউটিউবে আসছেন, আর মিস্টার বিস্ট ইউটিউবে স্ট্রাগল করার পরে ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছেন। তাহলে তোরা কেমনে কোন দিক দিয়ে মিস্টার বিস্টের সাথে CR7 এর তুলনা করিস? What's up, guys? I have a big surprise for you. I have a new YouTube channel. ওইদিকে মিস্টার বিস্টের 12 বছর সময় লেগে গেছে 300 মিলিয়ন সাবস্ক্রাইব করতে, আর এইদিকে CR7 ইউটিউব চ্যানেল খোলার 24 ঘন্টার মধ্যে 30 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। প্রথমত ক্রিস্টিয়ানো রোনালদোর ইনস্টাগ্রাম ফলোয়ার পায় 600 মিলিয়ন প্লাস, এবং রোনালদো ইনস্টাগ্রামে এসে বলেছেন যে সে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবে, এন্ড সেই ইনস্টাগ্রাম থেকে প্রমোট করার ফলে তার ইউটিউবের সাবস্ক্রাইবার ধোয়ার গতিতে বাড়তেছে। ঠিক অন্যদিকে মিস্টার বিস্ট যখন ইউটিউব শুরু করে তখন প্রমোট করার মতো ছিল না তার কাছে কোনো কিছু, এমনকি সে অনেক স্ট্রাগল করার পরে ভিডিও বানানোর পরে সফলতা পেয়েছেন। বলতে গেলে অনেক কষ্ট করার পরে সে সফলতা পেয়েছে। কিন্তু এই বিষয়টা না জেনে না শুনে কিছু বোকাচোদার বাচ্চাগুলা মিস্টার বিস্টকে অপমান করে রোনালদোর সাথে তুলনা করতেছে। প্রথমত ওইসব বোকাচোদা মার্কা টিকটকার গুলোর ধান্দা একটাই, আর সেটা হলো ভিউজ, আর দুজনের নাম ব্যবহার করে ওইসব বোকাচোদা গুলা ভাইরাল হতে যাচ্ছে। ঠিক বলেছো। আর মিস্টার বিস্টকে যারা অপমান করে ভিডিও বানাইতেছে, এমনকি মিস্টার বিস্টকে যারা অপমান করে কমেন্ট করতেছে, তাদেরকে বলি শোন, আগে তোদের বাপ মিস্টার বিস্টের বিষয়ে খবর নিস, তারপরে ওর বিষয়ে কথা বলিস। এমনকি এইটাও খবর নিস যে ওর 300 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার বানাইতে কতটা স্ট্রাগল করা লাগছে, তারপরে না হয় CR7 এর সাথে মিস্টার বিস্টের কম্পারিজন ভিডিও নিয়ে আসার চেষ্টা করিস। What's up, guys? I have a big surprise for you. আর শেষমেশ আমি একটা কথাই বলতে চাই, যাদের মাথায় ব্রেন বলতে কোনো কিছু নাই তারাই একমাত্র এদেরকে নিয়ে কম্পারিজন ভিডিও বানাবে। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।